আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম দেওরা ডালপাড় রাস্তার অগ্রগতি নিয়ে। এই যে দেখেন, ইট ফালানো হইতেছে। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে 6 ইঞ্চি ইট ফালাবে, এখন ফালাইয়া এটার রোলার দিয়ে ডলা দিয়ে তারপরে গিয়া আপনার পিচ ডালের কাজ হবে আর কি। তো এই যে, তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই এই রাস্তাটা হইলে কোন কোন গ্রামের উপকার হবে। আচ্ছা, আমি বলে রাখি আপনাদেরকে, এই রাস্তাটি হইতেছে মাধবপুর দিয়ে জানগড়, মাধবপুর থেকে জানগড় দিয়ে ডালপাড় দিয়ে দেওরা দিয়ে বলিবাড়ি সোনারামপুর দিয়ে একবারে এই রাস্তাটি গিয়ে বর্তমানে সোনারামপুর গিয়ে ঠেকবে আর কি। অর্থাৎ আমরা মাধবপুর থেকে নবীনগর যাইতে সবচেয়ে সহজ রাস্তা হবে এটা, যদি আমরা বলে রাখি আর কি। আর এখান থেকে এই রাস্তাটা দিয়ে আবার এদিক দিয়ে 1200 ফুলগড় মেঠাঙ্গড় পশ্চিম দিকে যাইতে পারবেন এই রাস্তাটা হইলে। এটা এখনই বালু ফালানো শুরু হবে। ওই মাঝখানে একটা কালভার্ট আছে, কালভার্টের কাজটা একটু বাকি আছে, ওইটা হয়ে গেলে আপনার আরও সহজ হবে আর কি। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন, তো আমি উত্তর দিয়ে দিলাম আর কি যে কোন কোন গ্রামের সুবিধা হবে। আর বিশেষ করে সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের গ্রামেরই, পাকদেওরা গ্রামের। কারণ আমরা অনেক বছর ধরে অবহেলিত ছিলাম। এখন এই দুইটা রাস্তা আমাদের খুবই দরকার ছিল, খুবই দরকার। কারণ শীতের সিজনে তো মোটামুটি গাড়ি নিয়ে বাড়ি করে আসা যায়, কিন্তু আপনার বর্ষাকালে তো আর মেঘের সিজনে তো সারছে সর্বনাশ। আপনি মাধবপুরতে আইতে গেলে ফুলগড় 1200 কুরবানপুর ওই দিক দিয়ে গিয়ে আসতে হয়। তো এই যে, তো এখন এই ইট 6 ইঞ্চি ইট ফালানো কাজ প্রায় মেস্তুর বাড়ি অর্থাৎ ইব্রাহিম বুইয়ার বাড়ি পর্যন্ত চলমান। এই যে কাজের অগ্রগতি চলতেছে, আর খুবই দ্রুত কাজটি হইতেছে। আর রাস্তাটা অনেক পাশ হবে, প্রায় 12 ফিট 12.5 ফিট পাশ হবে। এই যে রাস্তার ইট ভাঙ্গার কাজ চলতেছে। এরকম আমি আগে দেখছিলাম যে ছোট ছোট ইট গাড়ি দেয় না হালাইতো, কিন্তু এখন দিয়ে আস্তা ইট কিনাই না এনে ফালাইয়া আর ভাঙতেছে। আমি এই সিস্টেমটা বুঝলাম না। এই যে দেখেন, তো এই যে ক্ষেত লাগানো হইতেছে। সকালবেলার ভিউ কিন্তু ভালোই লাগে। এই যে দেখেন নতুন রাস্তা। তো গাইস, আমি আপনাদেরকে আপডেট দিলাম, আর আমাকে কয়েকজনে বলছিলেন যে ভাই একটু রাস্তাটার কাজ আপডেট দেন, কাজের কি খবর চলতেছে। তো এই যে, আর এখন কিন্তু দেওরা গ্রামে গাড়ি ঘুরে আসতে পারতেছে না ইটের জন্য। এখন আপনার ইব্রাহিম ভাইয়ের বাড়ির যে কালপাড় আছে ওইখান থেকে অটোতে উড়া যায় আর কি। তো গাইস, এই হইতাছে এই যে কাজে অনেক স্পিডে চলতেছে। আর এইরকমভাবে কিন্তু একবারে আপনার ডালপাড়ের যে মাদ্রাসা আছে ওইখান থেকে সোনারামপুর পর্যন্ত এরকম ইট বিছাই যাইতে হবে। তার মানে হয়তো বা এটা 15-20 দিন সময় লাগবে। এখানে আইসে প্রায় ডালপাড়ের যে আমাদের ব্রিজটা আছে ওইখান থেকে আপনার এখানে আইতে লাগছে প্রায় 3 থেকে 4 দিন। আমি 4 দিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। এই যে আমাদের পুপচকে দেখেন ধান লাগানো হইতেছে, সিরিয়ালে লোকজন ধান লাগাইতেছে। তো গাইস, ভিডিওটি কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাই দিন। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন একটু শেয়ার দিয়ে দিন যেন সবাই দেখতে পায়। তো অবশেষে আমাদের গ্রামের অনেক অবহেলিত একটা গ্রাম ছিল, আস্তে আস্তে উন্নয়নের ছোঁয়া লাগছে। তো রাস্তাটা অনেক সুন্দর হবে। এই রাস্তাটা দিয়ে আবার আমাদের বাড়িতে যাওয়া যায় গ্রামে, আবার ওই রাস্তাটা দিয়ে ওইটা হইলে আরও সুবিধা হবে আর কি আমাদের। এই যে এখান থেকে আমাদের পুপচক পুরাটা দেখা যায়। দেখেন কৃষক কীভাবে ধান লাগাইতেছে।